3 মাস ও হচ্ছে মাথায় এরকম হাড় ছাড়া ছিল, যেটা আমাদের শ্রদ্ধেয় হাদি ভাই, শহীদ হাদি ভাইয়ের যেটা হয়েছিল যে তার মাথার হাড় খুলে রাখা হয়েছিল, সেম সার্জারি আমরা ওর ক্ষেত্রেও করি। ওর হচ্ছে মাথার এই সাইডে আমরা হচ্ছে অপারেশন করি। ওর অ্যাক্সিডেন্ট করে ওর ব্রেইনের মধ্যে হচ্ছে রক্ত জমে যায়। এটা রক্ত জমার কারণে মাথার হাড় ফেটে যায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ হাসান। আমি কনসালটেন্ট নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকা। আজকে আমাদের পেশেন্ট হচ্ছে সাফায়াত। ও হচ্ছে 18 বছরের ছোট ভাই আমাদের। 6 মাসের মতো আগে ওর অ্যাক্সিডেন্ট করে ওর ব্রেইনের মধ্যে হচ্ছে রক্ত জমে যায়। রক্ত জমার কারণে ওর হচ্ছে মাথার হাড় ফেটে যায়। ব্রেইনে রক্ত জমার কারণে অ্যাক্সিডেন্টের পরে ওর হচ্ছে অজ্ঞান হয়ে যায় এবং ও কোমায় চলে যায় আর কি। এরপরে হচ্ছে আমার কাছে আসে, তো আমি ইনস্ট্যান্টলি দেখি যে ওর জ্ঞানের মাত্রা খুবই কম। জ্ঞানের মাত্রা হচ্ছে নর্মাল মানুষের 15, ওর ছিল হচ্ছে তখন 6-এর মতো। আমি তখন বললাম যে ইমার্জেন্সি সার্জারি করা লাগবে। তো সার্জারির ক্ষেত্রে ওর বাবা হচ্ছে খুব সচেতন মানুষ ছিলেন উনি, যার কারণে উনি পুরা ডিসিশন আমার উপরে ছেড়ে দেয় যে স্যার আপনি যেটা ভালো মনে করেন আপনি করেন। ডাক্তার নাহিদ হাসান স্যার, ওনার কাছে শরণাপন্ন হই। উনি দেখে আমাকে অপারেশন করতে বলে। আমি সাথে সাথে অনুমতি দিয়ে দিলাম যে স্যার আপনি করে ফেলেন। অপারেশন করার পর উনি মাথার হাড্ডিটা কেটে ফেলে। ওই অবস্থায় 3 মাস ছিল। 3 মাস পর আবার আর্টিফিশিয়াল খুলি বানায় ওই সারিয়ে আবার মনে করেন যে ওইটা আরো স্থাপন করে দেয়। তখন আমি দেখলাম যে ইয়াং ছেলে, আমাকে ঝুঁকি নিতেই হবে, যেহেতু জ্ঞানের মাত্রা অনেক কমে গেছে, খারাপের দিকে যাচ্ছে। তখন আমি হচ্ছে সার্জারি ডিসিশন নেই এবং সার্জারি করে ওর হচ্ছে ব্রেইনের অর্ধেক হচ্ছে হাড় আমরা কেটে ফেলি। হাড় কেটে ওর হচ্ছে আমরা ভিতর থেকে ব্লাড বের করে ফেলি এবং ওর মাথার হাড়টা আলাদা করে রাখি। এবং অ্যাক্সিডেন্টের কারণে যেহেতু মাথার হাড়টা খুব খারাপ ভাবে ড্যামেজ হয়, নষ্ট হয়ে যায়, যার কারণে ওই হাড়টা আর আমরা লাগাইতে পারি নাই। 3 মাস ও হচ্ছে মাথায় এরকম হাড় ছাড়া ছিল, যেটা আমাদের শ্রদ্ধেয় হাদি ভাই, শহীদ হাদি ভাইয়ের যেটা হয়েছিল যে তার মাথার হাড় খুলে রাখা হয়েছিল, সেম সার্জারি আমরা ওর ক্ষেত্রেও করি, যেটাকে বলে ডিকম্প্রেসিভ হেমিক্রেনিয়েক্টমি। যার কারণে ওর মাথার ওই হাড়টা আমরা খুলে ফেলে দিতে হয়, যেহেতু হাড় নষ্ট হয়ে গেছিল আঘাতের কারণে। এরপরে 3 মাস এরকম ছিল স্বাভাবিক। আস্তে আস্তে জ্ঞানের মাত্রা অপারেশনের পরেও কম ছিল। ও নিজে কেউ চিনতো না, ওর বাবা মা ভাই বোন এদের কেউ চিনতো না। পরে 3-4 দিন পর থেকে আস্তে আস্তে জ্ঞানের মাত্রা বাড়তে থাকে এবং আস্তে আস্তে ও স্বাভাবিক হয়ে যায় জ্ঞানের মাত্রা। বাট ওর হাড় তো তখন ছিল না, মাথার হাড়। তো 3 মাস পরে আমরা আবার আর্টিফিশিয়াল ভাবে মাথার খুলি, যেটা হাড়, এটা তৈরি করা যায়। তো আমরা 3D রিকনস্ট্রাকশনের মাধ্যমে সিটি স্ক্যান করে ওই মাথার ওই হাড়টা একদম অ্যাকুরেটলি ওই মাপে তৈরি করে আনি এবং 3 মাস পরে আবার ওই যেই মাথার হাড় যেখানে গ্যাপ ছিল ওইখানে আমরা ওটাকে রিপোজিশন করে দিই। তো আজকেও ফলো আপের জন্য আসছে। আলহামদুলিল্লাহ, এখন দেখে ওকে আর বোঝা যাবে না যে ওর মাথায় কোনো সার্জারি হয়েছিল, ওরকম কোনো দাগও নাই, মাথায় কোনো গ্যাপও নাই এবং ও একদম সুস্থ স্বাভাবিক ছেলে। তো আশা করি ইনশাল্লাহ ও স্বাভাবিক জীবনে তো ফিরে আসেই। এখন ও স্বাভাবিক জীবন ইনশাল্লাহ, ও বাকি জীবনও স্বাভাবিকভাবে একজন মানুষ যেভাবে চলাফেরা করে, জীবনযাপন করে, ও ঠিক ওইভাবেই ইনশাল্লাহ করতে পারবে। আমি যদি প্র্যাকটিক্যালি সাফায়াতকে একটু দেখাই, সাফায়াতের দিকে আসো ভাই। ওর হচ্ছে মাথার এই সাইডে আমরা হচ্ছে অপারেশন করি। তো চুলের কারণে এখন আর বোঝার উপায় নাই আসলে যে কোথায় পিছন সাইডটা আছে হাড় যেটা আছে সেটা কানেকশন কোথায়। এই যে মার্কিং আছে, এই যে দাগ আছে, তো চুলের কারণে আসলে এখন আর বোঝা যায় না। এই যে দাগ দেখা যাচ্ছে যে এইখানেই মিটিং পয়েন্ট, যে আমরা আর্টিফিশিয়াল যেই হাড় লাগিয়েছি আর নর্মাল হাড় এটা। আর পেছন দিকে যদি আমরা দেখি যে দাগের মতো কিছুটা আছে,
এদিকে কেটে এই পর্যন্ত ছিল। মানে চুলের ভেতরেই ওর হচ্ছে সব কাটা দাগগুলো, এই জন্য বাইরে থেকে আসলে ওইভাবে বোঝা যায় না। ঠিক আছে সবাই, তখন কি ভালো আছো? জি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, বসো।